নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। শুভ বিবাহের আজকের পর্বে সুধার তেজ তো সমানে ফোন করে যাচ্ছে, কিন্তু কিছুতেই সমুদ্রকে ফোনে পাওয়া যাচ্ছে না, ফোনটা সুইচ অফ আসছে। আর ওদিকে সমুদ্র বলছে, আমি জানি দাদা ভাই, আমি যদি তোদেরকে বলি যে তোকে বৌদিকে যে ও আমার কাছে টাকা ডিমান্ড করেছে, আমাকে ব্ল্যাকমেল করছে, তাহলে তোরা যেখান থেকে পারবি টাকা অ্যারেঞ্জ করে দিবি। কিন্তু কি বলতো, আমার বিবেকের কাছে আমি ছোট হয়ে যাব, আমি আমার জন্য তোদেরকে কোনো অসুবিধার মধ্যে পড়তে দেব না, তাই বলছে সমুদ্র। ওদিকে ঝিনুকও তো খুব ছটপট করছে, আর ঝিনুককে জেঠিমা আর অদিতি মিলে বারবার করে আটকাচ্ছে। ঝিনুক বলছে, দেখো আমার না মনুষ্যত্বটা এখনো হারিয়ে যায়নি, বুঝতে পেরেছো? তখন বলছে, হ্যাঁ হ্যাঁ তোর মন তো খুব বড়, আমি জানি। অঙ্কুশকে গিয়ে বলছে, আসলে ওর মন খুব বড় তো, বুঝতেই পারছো, তাই একজন বাইরের লোকের জন্য। তখন অঙ্কুশ বলছে যে সমুদ্র মনে হয় ঝিনুকের কাছে বাইরের লোক ঠিক নয়। তখন জেঠিমা ওখান থেকে সরে যায় আর বলছে, এই মেয়েটার না কোনোদিনও আক্কেল জ্ঞান হবে না, নিজের হবু বরের সামনে অন্য একটা ছেলেকে নিয়ে মাতামাতি করছে। এদিকে ঝিনুক তো খুব করে চেষ্টা করছে। তারপর ওদিকে দোয়েল বলছে যে এই জায়গাটা থেকে ভিডিও করেছিল, চিনতে পারছো? তেজ বলছে, না কিচ্ছু বোঝা যাচ্ছে না। ঝিনুক তো এবার খুব টেনশনে পড়ে গেছে, সবাই খুব টেনশন করছে, কি হলো? ঠাম্মি বলছে, তোমাদের এইভাবে বসে থাকাটা ঠিক হবে না, তোমরা বরঞ্চ খুঁজতে বেরিয়ে যাও। ওদিকে সুধা বলছে, কোথায় খুঁজবো? তেজ বলছে, তন্ন তন্ন করে পুরো শহরটা খুঁজবো। ঝিনুক তো আর পারছে না, বলছে যে ওর যদি কিছু করে বসে আমি এটা মেনে নিতে পারবো না, কিছুতেই আমাকে যেতেই হবে। তখন জেঠিমারা আবার আটকাতে গেলে অঙ্কুশ বলছে ঝিনুকে যাওয়া উচিত, ওকে ওর বন্ধুকে সেভ করা উচিত। আর ঝিনুককে বলছে, যাও ঝিনুক, আমি তোমার জন্য অপেক্ষা করব। ঝিনুক বলছে, অনেক অনেক ধন্যবাদ। এই বলে ঝিনুক বলছে, শোন না, দেখে মনে হচ্ছে দেখ এটা কোনো একটা ঘাট, ওই যে লোকজন দেখ যাওয়া আসা করছে। সুধা বলছে, কিন্তু কোন ঘাট? তখন ঝিনুক বলছে, বুঝতে পেরেছি, এটা বসু মল্লিক বাড়ির কাছেই কোনো ঘাট হবে। তখন তেজ বলছে, বসু মল্লিক বাড়ির কাছে তো দুটোই ঘাট আছে। তখন সুধা বলছে, আমাদের সব ঘাটে খুঁজে বের করতে হবে। এই বলে তারা কিন্তু বেরিয়ে পড়ে। তারপর অদিতি বলছে, তুমি কেমন বর্গ, নিজের বউকে নিজের কাছে আটকে রাখতে পারলে না? বলে, না, এইভাবে জোর করে বেঁধে রেখে কোনো সম্পর্ক হয় না বা কোনো ভালোবাসাও হয় না, আমি মনে করি না। যদি ঝিনুকের আমার কাছে আসার হয় তাহলে ও এমনি আসবে, আর যদি না আসার হয় তাহলে হাজারো শিকল দিয়ে বেঁধে রেখেও আমি তাকে আটকাতে পারবো না। এদিকে দেখা যাচ্ছে ঝুম্পা আর সম্রাট বসে পার্টি করছে, আর সে খুব আনন্দে আছে যে সম্রাটও বলছে আগামীকালকে নাকি তাদের অ্যাকাউন্টে 100 কোটি টাকা ঢুকে যাবে, তাদের লাইফ পুরো সেট হয়ে যাবে। ঝুম্পাও বলছে, এমন ব্ল্যাকমেল করেছি না, এখন সোজা নিজে দাদা বৌদির কাছে যাবে আর গিয়ে টাকা চাইবে। স্বপ্ন দেখছে তারা। কিছুক্ষণের মধ্যে দেখছে কলিং বেল বাজছে। কে এসছে? দেখছে ইমন এসেছে। ইমন এসে বলছে, তোমাদেরকে ডিস্টার্ব করলাম মনে হয়? বলে, না না, আমরা পার্টি করছিলাম, এসো জয়েন করো। বলে, তোমরা এখানে পার্টিই করো, ওই জন্য তোমরা এতবার করে যে ফোন করেছি ওই জন্য বুঝতেও পারোনি, ধরার প্রয়োজনও বোধ করোনি। আর যেই টাকার আনন্দে তোমরা লাফাচ্ছ না, এবার সেই টাকার কথা ভুলে যাও। বলে, কেন, কি হয়েছে? বলে, কি হয়েছে, একবার সোশ্যাল মিডিয়াটা দেখো। তখন সমুদ্রের ভিডিওটা বের করে দেখাচ্ছে ইমন আর কি। সেটা দেখে তো ও বলছে, ও যদি এরকম নাটক করে আমার টাকা বলে টাকা পাওয়ার কথা তুমি ভুলে যাও, যদি ও কিছু করে বসে না তাহলে ও হবে ভিকটিম আর তোমরা হবে কালপ্রিট, বুঝতে পেরেছো? এবার তো ঝুম্পা সম্রাট দুজনেই ভয় পেয়ে যায়। ওদিকে ঝিনুকরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। তো ঝিনুক বলছে, একবার আশুতোষ বাবুকে ফোন করলে হয় না? উনি যদি একবার নাম্বারটা ট্রেস করতে পারেন সমুদ্র কোথায় আছে, লাস্ট লোকেশনটা। তখন সুধা বলছে, আমি অলরেডি ফোন করেছি, কিন্তু উনি শহরের বাইরে গেছেন তো, ওই জন্য ওনাকে ফোনেও পাচ্ছি না। বলে, আরেকবার ট্রাই কর না। এই বলে সুধাও ট্রাই করছে। আর সুধার দিকে লাল কাপড় দেখাতে দেখাতে যাচ্ছে, যাতে তাদের গাড়িটা তাড়াতাড়ি যেতে পারে। এদিকে বাড়িতে যেহেতু সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, সেহেতু বাড়িতে রেশমি এবার বলছে, এই দেখো দেখো কি হয়েছে। আর এইটা দেখে তো মেঝো মামি, মানে মেঝো মা একেবারে একেবারে অস্থির হয়ে উঠেছে ছেলের জন্য, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। সমানে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঘন্টা বাজিয়ে যাচ্ছে। অস্থির হয়ে গেছে মায়ের মন, কি করবে, কোন দিকে যাবে, কি করে ছেলেকে বাঁচাবে, কিচ্ছু বুঝতে পারছে না। জ্যোৎস্নারা সমানে ফোন করে যাচ্ছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। আর এদিকে তরিতা বলছে, ছেলেটার মনে এতটা যন্ত্রণা চাপা ছিল আমরা কেউ বুঝতেই পারিনি। মেঝুমা বলছে, সব ওই লোকটা, সব ওই লোকটা জোর করে মেয়েটার সাথে বিয়ে দিল, আমার ছেলেটা এতদিন ধরে নরক যন্ত্রণা ভোগ করলো, আমরা কেউ বুঝতেই পারিনি। এবার তো মেচকা শর্মিলা শর্মিলা করতে করতে বলছে, দেখো ওকে আমি বললাম যে তুই ইয়েকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আয়, সবকিছু মিটমাট করে নে, নাহলে ঝুম্পা মাকে গিয়ে আমি বলছি, কথা বলছি। আর ওই দেখো এখন কি করছে, ভিডিও ছেড়ে একা কান্না কাচ্ছে মেয়েদের মতো। ওকে বলো যে হাতে চুরি পরে বসে থাকতে, এরকম কথা বলছে। তখন তো তেজের বাবা সেই রেগে গেছে, বলছে, এই তুই একদম চুপ কর, তুই মুখ দিয়ে একটাও কথা বের করবি না। তখন সে দাদার ভয়ে চুপ করে গেছে। ঠাম্মি বলছে, আর একটাও তোমার কাছ থেকে কি একটু সহমর্মিতা আমরা আশা করতে পারি না? বলছে, কি করব, ছেলেটা তো সারা জীবন মায়ের নেওয়াটাই থেকে গেল, ওকে এত আতুপুতু আতুপুতু করে করেছে বলে এই অবস্থা। বলে, শর্মিলার শিক্ষায় মানুষ হয়েছে বলে ছেলেটা আজকে মানুষ হয়েছে, সৎ হয়েছে। ঠাম্মি বলছে, তোমার শিক্ষায় বড় হলে আর তাকে এই বাড়িতে থাকতে হতো না, জেলে থাকতে হতো। তেজের বাবা বলছে যে ভালো বাবা তো হতে পারলি না। তেজের মা বলছে, আজকে তোমার জন্য ছেলেটা আজকে এই ফল ভুগছে।
মেজমা বলছে এই সব কিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্য। গিয়ে কলার ধরে নিয়েছে যে আজকে যদি আমার ছেলেটার কিছু হয় না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তখন জ্যোৎস্না বলছে তুমি কি গো, মানে মেজকাকে বলছে, আজকে যদি তোমার ছেলেটা তোমার জন্য কোনো কিছু করে বসে তাহলে পারবে তো নিজেকে ক্ষমা করতে? চিৎকার করে বলছে জ্যোৎস্না। ঠাম্মি বলছে আমি জানতাম এরকম কিছু একটা হবে, কারণ ও প্রচন্ড নরম মনের মানুষ, এতটা আঘাত যন্ত্রণা ও সহ্য করতেই পারবে না। এই বলে গজাননের কাছে প্রার্থনা করছে। তো সমুদ্রটা কিন্তু মানে সমুদ্রকে তো খুঁজতে বেরিয়েছে সুধারা। ফার্স্টে বড় ঘাটে যায়, বড় ঘাটে গিয়ে সমানে খুঁজছে, কিন্তু মানে সমুদ্র সমুদ্র করে চিৎকার করছে। ঝিনুকে সবাই খুঁজছে, একে তাকে জিজ্ঞাসা করছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। সমুদ্র গিয়ে দেখে আসে, তেজ গিয়ে দেখে আসে যে সেখানে সমুদ্র নেই। তখন বলছে এখানে আমি সবটা দেখে নিয়েছি, চলো এখানে সমুদ্র নেই, আমাদের বীরপুর ঘাটে যেতে হবে। তখন তারা সেই ঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর এদিকে মেজমা সমানে কাঁদছে, সমানে ঘন্টা বাজিয়ে যাচ্ছে। আর মেজমাকে সবাই বুঝিয়ে যাচ্ছে, দেখিস কিচ্ছু হবে না, সমুদ্র কিচ্ছু হবে না, তুই একটু শান্ত হ। এরা গেছে তো, সুধারা গেছে তো, ওরা ঠিক সমুদ্রকে ঠিক অবস্থায় বাড়ি ফিরিয়ে আনবে। জ্যোৎস্না, তেজের মা, তেজের বাবা সবাই মিলে কিন্তু বোঝাচ্ছে যে গজাননের উপর একটু ভরসা করো, দেখবে ঠিক সমুদ্র ফিরে আসবে। কিন্তু মেজমার তো মায়ের মন কিছুতেই শুনছে না, সমানে ঘন্টা বাজিয়েই চলে যাচ্ছে আর কেঁদেই চলে যাচ্ছে। ওদিকে সমুদ্র বলছে যে আমার জন্য সবার খুব কষ্ট হচ্ছে, সবার অসুবিধে হচ্ছে, ওই জন্য এরকম জীবন রাখাচ্ছে, এই জীবনটা শেষ করে দেওয়াই বেটার। আর ওদিকে সুধারা কিন্তু বীরপুর ঘাটে পৌঁছে গেছে। ঝিনুক, সুধা এরা সমানে কিন্তু সমুদ্র সমুদ্র বলে ডেকে যাচ্ছে। বীরপুর ঘাটে এসেও কিন্তু সুধারা সমানে ডেকে যাচ্ছে। দোকানে দোকানে ছবি দেখাচ্ছে, কিন্তু কেউ কিছুই বলতে পারছে না। আর ওদিকে সমুদ্র বলছে আমি একটা অপদার্থ, বাবা ঠিকই বলেছিল, আমার মতো অপদার্থের বেঁচে থেকে কোনো লাভ নেই। এই বলে হাত জোর করে কিন্তু সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। আর ওদিকে সুধারা তো চিন্তায় পড়ে গেছে, ওদিকে ওর বাড়ির লোকজন চিন্তা করছে। ঝুম্পা বলেছিল যে ঝিনুককেও নাকি কোটে তুলবে, তাকেও নাকি বদনাম করবে, আর সমুবেবীর নাকি পালানোর কোনো পথই থাকবে না, এরকম অনেক উল্টোপাল্টা কথা বলেছিল। সেই জন্য আরোই সমুদ্র এই পদক্ষেপটা নিতে বাধ্য হয়েছে। সে নিজের সাথে সাথে আর অন্য কারোর বদনাম করাতে পারবে না, বিশেষ করে ঝিনুক আর নিজের পরিবারের তো একদমই নয়। ঝিনুক তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। সুধা বলছে কিচ্ছু হবে না, সমুদ্র কিচ্ছু হবে না। সমুদ্র বলছে যে আমি আমার পরিবারের নাম উজ্জ্বল করার মতো কোনো কাজ করিনি, তাই আমি চাই না যে আমার জন্য আমার পরিবারের নাম বদনাম হোক। বলছে ঝিনুকেরও বদনাম হোক আমি চাই না, আমি মন থেকে চাই যে সবাই সুখী হোক, সবাই ভালো থাকুক। আর সেই জন্য আজকে আমি এই পদক্ষেপটা নিয়েছি। তারপর হাত জোর করে বলছে এবার যে মা, এবার তুমি আমাকে নিজের কাছে ডেকে নাও। বলছে সারা জীবনের মতো শান্তি দাও আমাকে। ও কিন্তু দিয়ে কথা বলছে, আর সুধারা কিন্তু পেছনে পৌঁছে গেছে। সুধা মানে তেজ, ঝিনুক এরা সবাই কিন্তু সমুদ্র সমুদ্র বলে ডাকছে, কিন্তু সমুদ্র আর কোনো কথা কিন্তু শোনে না। সমুদ্র সোজা কিন্তু জলে ঝাঁপ মেরে দেয়। এরপরে তাকে কিন্তু আর জলে দেখা যাচ্ছে না। কিছুটা দূরে কিছুক্ষণ পরে তার এক হাত দেখা যাচ্ছে। তেজরা তো চিন্তায় পড়ে যায়, অবাক হয়ে যায় সবাই দেখে, ঝিনুক, সুধা সবাই অবাক হয়ে যায়, কি করবে এবার। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।